হ্যালো এভরিওয়ান, আজ আমি পাট শাক বানাবো। তো পাট শাকটা আমি কিভাবে বানিয়েছি তাই আমি আজকে আপনাদের সামনে একটু শেয়ার করব। তাই চলুন আমার রান্নাঘরে। তো প্রথমে আমি পাট শাকগুলি ভালো করে ধুয়ে শুকিয়ে পাতাগুলি ছাড়িয়ে নিলাম। তারপর এগুলি কিন্তু একটু শুকিয়ে নিতে হয়, না হলে কিন্তু কাটা যায় না। তো পাট শাক কাটতেও অনেকে জানে না, আমিও ভালো করে জানি না। তাই আমি আমার শাশুড়ি মায়ের কাছে নিয়ে গেলাম। শাশুড়ি মা কিন্তু খুব সুন্দর করে পাট শাক কাটতে পারেন, তাই উনি এইভাবে আমাকে কেটে দিলেন। পাট শাকটি কাটার সময় ভালো করে হাতে ধরতে হয় মুঠি করে, এটা অনেক কায়দা আছে। তাই উনি খুব সুন্দর করে পাট শাকগুলি হাতে ধরে এই দেখুন কিভাবে কেটে নিচ্ছে। তো আমি কিন্তু অনেক চেষ্টা করি, কিন্তু এইভাবে কাটতে পারি না। আমার কাটার সময় কিন্তু হাত কেটে যায়। তাই পাট শাক কাটারও একটি নিয়ম আছে। আমরা আবার পাট শাককে দুইবার কাটি। একবার কাটা হয়ে যাওয়ার পরে কিন্তু আবার পাট শাকটাকে দ্বিতীয়বার কাটতে হয়। এটা আমাদের নিয়ম। সবার নিয়ম কেমন আমি জানি না, আপনারা একটু কমেন্টে জানাবেন। এই দেখুন কি ছোট ছোট করে কেটে নিয়েছে। এইভাবে কেটে নেওয়ার পরে আবার সম্পূর্ণ শাকগুলিকে আবার হাতের মুঠিতে নিয়ে আবার কাটতে হবে। আর এটাই কিন্তু অনেক কঠিন। আমি চেষ্টা করে দেখেছি, আমি যখন আবার মুঠিটা ধরি তখন কিন্তু আমার হাত থেকে সব অল্প অল্প করে পাতাগুলি পড়ে যায়। তাই এই দেখুন মা কিন্তু খুব সুন্দর করে এটাকে মুঠি করে ধরে আবার দ্বিতীয়বার কেটে নিয়েছে। তো অন্য শাক কিন্তু এভাবে দুইবার কাটতে হয় না, কিন্তু এই শাকটা কিন্তু দুইবার কাটতে হয়। তাই আমি স্পেশালি আজ এটা আমি আপনাদের সামনে শেয়ার করলাম। তো আমার শাকগুলি এইভাবে ভালো করে কাটা হয়ে যাওয়ার পরে মা বললেন যে এই শাকে নাকি লেবুর পাতা দিলে অনেক টেস্ট হয়। তো আমি ভাবলাম ঠিক আছে। তো আমি এটা কাটা হয়ে যাওয়ার পরে আমি ছাদের থেকে লেবু পাতা নিয়ে আসি, কারণ আমি আরও বানিয়েছি কিন্তু লেবু পাতা দেই নাই। তো আজকে একটু স্পেশাল করে বানিয়েছি, তাই আপনাদের সামনে কিন্তু আজকে আমি এই পাট শাকের রেসিপিটা শেয়ার করলাম। তো লেবু পাতা আমি কয়েকটা নিয়ে আসলাম, তাজা তাজা গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসলাম। গন্ধ কিন্তু খুব সুন্দর, কারণ বোঝাই যায় লেবু পাতা দিলে কিন্তু যে কোনো জিনিসের টেস্টটা আরও বেড়ে যায়। তাই নিয়ে এসে আমি রান্নাঘরে চলে আসলাম। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে অল্প পাঁচফোড়ন সম্বাস দিয়ে দিলাম। তারপর কেটে রাখা শাকগুলি কিন্তু এখানে দিয়ে দিব। এখানে বেশি কিছু লাগে না, এই শাকে শুধু নুন আর হলুদ দিলেই হয়ে যায়। সঙ্গে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, শাকের সাথে একসাথেই দিয়ে দিলাম। তো তারপরে আমি এটাকে কিন্তু একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব, আর একটু নুন আর হলুদ দিয়ে দেব। এটাই দিতে হবে, আর কিছু না। আর এই শাকে কিন্তু একটু জল লাগে, অন্য শাকে জল দিতে হয় না। কিন্তু কেউ কেউ এই শাকটা অল্প ঝোল ঝোল করে বানায়, আবার একটু মাখা মাখা করেও কেউ কেউ বানায়। তো আমি বেশি ঝোল দেব না, একটু জল দিব, কিন্তু অল্প মাখা মাখা করেই আমি বানিয়েছি। খেতে অনেক টেস্ট হয়েছে। তারপর আমি এখানে লেবু পাতাগুলিও দিয়ে দিলাম। দিয়ে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু মাখা মাখা করে নামিয়ে নিয়েছি। আর কেমন লাগলো আমার রেসিপিটা একটু নিশ্চয়ই জানাবেন, আর ভালো লাগলে আমাকে একটু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমার এই রান্নাগুলি আপনাদের কেমন লাগে এটা একটু জানাবেন, আর আমার পাশে থাকবেন। আশা করি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানালাম। আর আমার এত সময় আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানালাম। আর আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার।